আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা বেগুনের ঢলে পড়া রোগ সম্পর্কে আলোচনা করব। সাধারণত এই বেগুনের ঢলে পড়া রোগ তিন ভাবে হয়ে থাকে। প্রথমত ব্যাকটেরিয়ার কারণে, দ্বিতীয়ত ছত্রাকের কারণে, তৃতীয়ত জলাবদ্ধতার কারণে হয়ে থাকে। আমরা প্রথমে জানবো কিভাবে জলাবদ্ধতার কারণে এই ঢলে পড়া রোগটি হয়ে থাকে। জমিতে অনেক পরিমাণ পানি জমে গেলে বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে এই লাইনের মাধ্যমে পানি উঠে গেলেই এই জলাবদ্ধতার কারণেই ঢলে পড়া রোগটি হয়ে থাকে। এছাড়াও ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আমরা মূলত জানবো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে রোগ হলে কিভাবে দমন করা যায়। প্রথমত আমরা জানবো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার রোগ হলে গাছটির দেখতে কি লক্ষণ প্রকাশ পায়। প্রথমত গাছটি দেখতে ঢলে পড়ে যাবে এবং আস্তে আস্তে একেবারে শুকিয়ে যাব। এটি একটি ছত্রাক বা ব্যাকটেরিয়া রোগের প্রধান কারণ ঢলে পড়ে গেছে। এছাড়াও এখানে একটি ঢলে পড়া রোগে আক্রান্ত গাছ দেখা যাচ্ছে। এই গাছটির ঢলে পড়া রোগের কারণে এই গাছটি আস্তে আস্তে নেতিয়ে গেছে এবং পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে এখন শুকিয়ে যাবে এবং আস্তে আস্তে শুকানোর কারণে পুরা গাছটি একেবারে শুকিয়ে যাবে। দেখে মনে হবে পুরা গাছটি শুকিয়ে মারা গেছে। এটি হচ্ছে ঢলে পড়া রোগের প্রধান লক্ষণ। এছাড়াও এই ঢলে পড়া রোগের লক্ষণের কারণে ছত্রাক যেমন গাছের গোড়ায় আক্রান্ত করে এবং আক্রান্ত করার ফলে গাছ নিচ থেকে পানি শোষণ করতে পারে না বা পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না, যার ফলে আস্তে আস্তে শুকিয়ে যায়। আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে যদি এই ঢলে পড়া রোগ হয় তাহলে এই গাছের ডগা ভাঙলে আমরা একটা দেখতে পারবো যে এই ভেতরে উজ বা পুজ তৈরি হয়। এই পুজ দেখে বুঝতে পারবো এটি ব্যাকটেরিয়া রোগের কারণ। এই যে এটি হচ্ছে ব্যাকটেরিয়া রোগের কারণ। এই যে এখানে পুজ দেখা যাচ্ছে, এই পুজটা যদি আমরা পানির মধ্যে ছেড়ে দেই তাহলে একটি ব্যাড স্মেল আসবে। এই স্মেল দেখে আমরা বুঝতে পারবো এটি ব্যাকটেরিয়ার কারণ। এবং এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দুটি কারণের কারণে ঢলে পড়া রোগটি হয়ে থাকে। তবে ভয় পাওয়ার কোনো চিন্তা নাই। ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দুটি রোগের কারণেই একই কীটনাশক বা একই ট্রিটমেন্ট ব্যবহার করলে এই দুটি রোগকেই দমন করা যাবে। তাহলে আমরা এই ঢলে পড়া রোগ হলে কিভাবে প্রতিকার করব? প্রথমত আমাদের জলবদ্ধতার কারণে এটি প্রতিকার করা সম্ভব নয়, এটা আমরা নিশ্চিত। দ্বিতীয়ত হচ্ছে যদি ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে তাহলে আমরা প্রতিকার করতে পারবো। প্রথমত আমাদের এই ঢলে পড়া রোগের প্রতিরোধী জাত লাগাতে হবে, যেমন হাইব্রিড জাত হতে পারে কিছু, সেগুলো চাষ করলে এই রোগ হতে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই পানি জমে থাকার কারণে ব্যাকটেরিয়াগুলো এবং ছত্রাকগুলো বেশি বৃদ্ধি পায় এবং যার কারণে গাছগুলো আক্রান্ত করে ফেলে। এছাড়াও জলাবদ্ধতার কারণে গাছগুলো ঢলে মারা যায়। তো এদিকে খেয়াল রাখতে হবে। বেগুন চাষের ক্ষেত্রে সবসময় উঁচু জমি নির্বাচন করতে হবে। এই উঁচু জমি নির্বাচন করলেই আমাদের এই রোগের অধিকাংশই মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও আমরা বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, যেগুলো ব্যবহার করলে এই ঢলে পড়া রোগ হতে আমরা মুক্তি পেতে পারি। স্কয়ার কোম্পানির কপার ব্লু, এছাড়াও রয়েছে অটো কোম্পানির ব্লিটক্স চ্যাম্পিয়ন, ম্যাকডোনাল্ড কোম্পানির সানবিট, মিমবেক্স কোম্পানির অক্সিকপ, হেগেম কোম্পানির প্যারাসোল বা হেমক্সি ব্যবহার করলে এই রোগ হতে মুক্তি পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে এই কীটনাশকগুলা যেগুলা বললাম সেগুলা যে কোনো একটা ব্যবহার করলেই এই রোগ হতে মুক্তি পাওয়া যাবে। যদি ব্যাকটেরিয়ার কারণে হয় বা ছত্রাক কারণে হয় তো সমস্যা নাই, যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলেই এই ঢলে পড়া রোগ হতে আমরা মুক্ত হতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।